তো বন্ধুরা দেখছেন এখন বর্ষাকাল সেহেতু গাছে ফাঙ্গাস লেগে যায়। তো আমরা যার জন্য ফাঙ্গিসাইড গুলে নিয়েছি এবং তার সঙ্গে আমরা কাকা স্প্রে করে দিচ্ছি, যেহেতু লেদা পোকারও একটা আক্রমণের ব্যাপার থেকে যায়। তো এটা আপনারা দেবেন লিটার প্রতি 2 ml করে। তো আমার কাছে মাপার মতন 2 ml মেপে মেপে নিয়ে দিচ্ছি। আমার এটা 10 লিটারের বালতি আছে। আপনারা একটা ওষুধের কোনো ঢাকনা নেবেন, সেখান থেকে ঠিক 2 ml মেপে 1.5 থেকে 2 ml মেপে 1 লিটার জলেতে আপনারা কাকা মিশিয়ে স্প্রে করে দেবেন। তাতে আপনার গাছটাও একটু ভালো থাকবে। যেহেতু এটা এখন আমার অনেকখানি গাছ আছে বলে সেই জন্য আমাকে বেশি পরিমাণেই দিতে হবে। তবে আপনারা এখানে 2 ml 1.5 থেকে 2 ml এর বেশি আপনারা ইউজ করবেন না। তার সঙ্গে একটু মিশিয়ে নেবেন স্পাইডার স্টিকার। আমি ইউজ করছি যেহেতু বর্ষাকাল, যাতে ফাঙ্গিসাইডটা ধুয়ে না চলে যায়, তার জন্য আমি স্পাইডার সেটা ইউজ করছি। তো আপনাদের কাছে যদি স্টিকার থাকে দিতে পারেন, যদি না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। তবে স্টিকারটা দিলে পরে একটু ভালো হয়, তাহলে আপনার ফাঙ্গাসটাকে মানে যে ফাঙ্গিসাইডটা মারবেন সেটা আপনার পাতার নিচে পর্যন্ত কাজ করতে থাকবে, এতে গাছের পক্ষে একটু ভালো হয়। তো আপনারা আপনাদের মতন পরিমাণ মতন বুঝে আপনারা ইউজ করবেন। ঢাকনা মেপে আপনারা জিনিসটাকে ইউজ করবেন, সব থেকে ভালো হবে। ভালো করে এটাকে ঘেটে নেবেন। যাতে এটা মিক্সিংটা বেশ সুন্দরভাবে হয়ে যায়। যেহেতু 3 রকম জিনিস মেশানো হয়েছে, সাব ফাঙ্গিসাইড, কাকা আর স্পাইডার স্টিকার, যেটা আমার ফাঙ্গিসাইডটাকে এবং কাকাটাকে ধরে রাখবে।
গাছে ওষুধ দেওয়ার টাইম হচ্ছে আপনার ঠিক রাত্রিবেলাটা। রাতে আপনার সবথেকে ভালো কাজ করে, কারণ রাত্রেবেলা গাছেতে বেশি পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়। দিনের বেলার অতটা না দেওয়াটাই ভালো, তাতে গাছেরও ক্ষতি হয়। পরে গাছের গোড়াতে গোড়াতে একটু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন। তাতে কি হয়, গাছের গোড়ায় গোড়ায় ফাঙ্গাসটা তো লেগে যাওয়ার ভয় থাকে, যাতে সেটা না লেগে যায় সেই জন্য একটু পারলে গাছের গোড়াতে গোড়াতেও স্প্রে করে দেবেন। দেখুন আমিও করে দিচ্ছি, তাতে কোনো ভয়ের কিছু ব্যাপার নেই। এরকমভাবে স্প্রে করে দেবেন। তো দেখে নিন, ভালো করে একটুখানি ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন, তাতে খুব ভালো হবে, গাছের কোনো ক্ষতি হবে না। এটা মোটামুটি যদি খুব বর্ষা হয় তাহলে 10 দিন ছাড়া ছাড়া যদি ফাঙ্গিসাইডটা স্প্রে করা হয় তাহলে গাছে কিন্তু ফাঙ্গাসটা ধরে না, গাছটাও এবং খুব ভালো থাকে। যেমন কালো কালো পোকা লেগে যায় পাতার তলায় তলায়, যার জন্য কি স্টিকারটাকে ইউজ করতে বলি আমরা, যাতে আপনারা যে গাছের পাতাগুলোর কোনো যাতে ক্ষতিটা না হয়। দেখে নিন, আমি কোনো গাছ বাদ দিচ্ছি না, এমনকি নিচেতেও পর্যন্ত স্প্রে করে দিচ্ছি যাতে ফাঙ্গাসটা আক্রমণটা না হয়। ভালোভাবে স্প্রে করে দেবেন, যাতে এখন এই মেনলি ভয় হচ্ছে আমাদের এই বর্ষাকালটাতে বেশি গাছের পোকামাকড় ফাঙ্গাস জাতীয় কিছু লাগার ভয় থাকে, যেটাতে জন্য গাছের প্রচুর ক্ষতি হয়। বিশেষ করে আপনার চন্দ্রমল্লিকা বলুন, তারপরে আরও আনুষঙ্গিক যার যেমন গাছ আছে, আপনারা ফাঙ্গিসাইডের সাপ ইউজ করুন কি অ্যান্টাকল ইউজ করুন, আরও অনেক দামি দামি ফাঙ্গিসাইড আছে, তবে আমি আপনার সাপ ফাঙ্গিসাইডটাই ইউজ করি সচরাচর। কোনো প্রবলেম হয় না গাছের, সেই কারণের জন্যই। তবে অবশ্যই আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে কি গাছে যাই ইউজ করুন না কোনো, সঙ্গে একটু পারলে বর্ষাকালে স্টিকারটা ইউজ করবেন, চেষ্টা করবেন। তাতে কি হয়, গাছটা ফাঙ্গাসটা ধরা থেকে একটু কম হবে। আর যদি পারেন খুব ভালো হবে 10 দিন ছাড়া ছাড়া গাছে ফাঙ্গিসাইডটা স্প্রে করাটা।